আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানকে মানতে হবে যে শর্ত। মার্কিন সরকারকে প্রভাবিত করতে চাওয়া হয়েছিল অ্যাপস্টাইনের সহায়তা। অ্যাপস্টাইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য ক্ষমা চাইলেন বিল গেটস। ট্রাম্প পেট্রোর বৈঠকে কি সম্পর্কের বরফ গলছে। ফিলিস্তিনিদের সংখ্যালঘু করতে পুতিনের সাহায্য চেয়েছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান আগামীকাল ওমানের রাজধানী মাস্কাট-এ আলোচনায় বসতে যাচ্ছে। এই আলোচনার জন্য একটি প্রাথমিক কাঠামো প্রস্তুত করেছে মধ্যস্থতাকারী তিন দেশ টার্কি, ইজিপ্ট ও কাটার। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম অ্যাল জেজিরা এক প্রতিবেদনে জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক দুজন সূত্রের বরাতে বলা হয়েছে, এই কাঠামোর আওতায় ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ উল্লেখযোগ্যভাবে কমাতে হবে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। পাশাপাশি হেজবোলা ও হাউথিস এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা দেওয়া বন্ধ করার শর্ত এতে অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, প্রস্তাবিত চুক্তির আওতায় ইরান আগামী ৩ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালাতে পারবে না। নির্ধারিত সময় শেষে দেশটিকে সর্বোচ্চ ১.৫% হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়া হতে পারে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী ও অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টিনের কাছে একসময় শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমারের সঙ্গে বৈঠক আয়োজনের সহায়তা চাওয়া হয়েছিল, এমন তথ্য উঠে এসেছে মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিতে। নথি অনুযায়ী যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপপুঞ্জের কংগ্রেস প্রতিনিধি স্টেসি প্লাস্কেটের পক্ষে তার এক সহযোগী ২০১৮ সালে অ্যাপস্টাইনের সঙ্গে যোগাযোগ করেন। উদ্দেশ্য ছিল ২০১৭ সালে ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানা দুটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের পর দুর্যোগ সহায়তা নিশ্চিত করতে সিনেটের তৎকালীন সংখ্যালঘু নেতা চাক শুমারের সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করা। ২০১৮ সালের ২৪শে জানুয়ারি পাঠানো এক মেইলে ভার্জিন দ্বীপপুঞ্জের কর আইনজীবী এরিকা কেলার হালস অ্যাপস্টাইনকে লেখেন, প্লাস্কেটের জন্য শুমারের সঙ্গে বৈঠক নিশ্চিত করতে সহায়তা প্রয়োজন। জবাবে অ্যাপস্টাইন জানান, বিষয় ও কারণ জানা থাকলে এটি সমস্যা হওয়ার কথা নয়। পরবর্তী এক মেইলে কেলার হালস জানান, শুমারের সঙ্গে বৈঠক নিশ্চিত করা যাচ্ছে না এবং দুর্যোগ সহায়তা বিল নিয়ে আলোচনায় মূলত পুয়ের্তো রিকোর দিকেই নজর দেওয়া হচ্ছে, ফলে ভার্জিন দ্বীপপুঞ্জ উপেক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই বার্তা বিনিময়ের পর অ্যাপস্টাইন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এর প্রধান আইন উপদেষ্টা ক্যাথরিন রুয়েমলার-কে মেইল পাঠান। সেখানে তিনি শুমারের সঙ্গে প্লাস্কেটের বৈঠক করিয়ে দেওয়ার অনুরোধ জানান। বর্তমানে রুমলার বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স এর প্রধান আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। যৌন অপরাধে অভিযুক্ত প্রয়াত ধনকুবের জেফ্রি এপস্টিনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত নিয়ে অনুতাপ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মার্কিন ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। বৃহস্পতিবার দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম নিউজ অস্ট্রেলিয়া এর বরাতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস অ্যাপস্টাইন সংক্রান্ত প্রায় ৩০ লাখ পাতার নথি প্রকাশ করে। এসব নথিতে বিল গেটসের সঙ্গে অ্যাপস্টাইনের ঘনিষ্ঠ যোগাযোগী, মেইল আদান-প্রদান এবং আর্থিক লেনদেনের উল্লেখ রয়েছে। পাশাপাশি কিছু ব্যক্তিগত ছবিও প্রকাশ করা হয়েছে। নথির মধ্যে থাকা একটি খসড়া মেইলে অ্যাপস্টাইন অভিযোগ করেন বিল গেটস বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন গেটস। 9 নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, তিনি ২০১১ সালে অ্যাপস্টাইনের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন এবং পরবর্তী ৩ বছরে কয়েকবার তার সঙ্গে নৈশভোজে অংশ নেন। তবে তিনি কখনও অ্যাপস্টাইনের ক্যারিবীয় দ্বীপে যাননি এবং নারীদের সঙ্গে কোনো ধরনের অনৈতিক সম্পর্কেও জড়িত ছিলেন না বলে দাবি করেন। বিল গেটস বলেন, অ্যাপস্টাইনের সঙ্গে তার যোগাযোগ ছিল ভুল সিদ্ধান্ত এবং তিনি এ বিষয়ে গভীরভাবে অনুতপ্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্টাভো পেট্রো কয়েক মাসের প্রকাশ্য বাকযুদ্ধের পর হোয়াইট হাউসে প্রথম মুখোমুখি বৈঠকের মাধ্যমে সমঝোতার পথে অগ্রসর হয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠককে উভয় নেতা আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ বলে বর্ণনা করেছেন। ডানপন্থী ট্রাম্প ও বামপন্থী পেট্রোর সাক্ষাৎ নিয়ে আগে থেকেই কূটনৈতিক মহলে উদ্বেগ ছিল, কারণ এর আগে তারা একে অপরকে প্রকাশ্যে কড়া ভাষায় সমালোচনা করেছেন।
তবে সেই শঙ্কা নাকচ করে দিয়ে বৈঠকটি ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয় বলে জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয় কোনো জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা ছাড়াই পেত্রো হোয়াইট হাউসে উপস্থিত হন। প্রায় 2 ঘণ্টাব্যাপী বৈঠকে গণমাধ্যমকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বৈঠক শেষে কোনো নির্দিষ্ট চুক্তির ঘোষণা না এলেও উভয় নেতা আলোচনার ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন। কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচার বন্ধে কোনো সমঝোতা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন বিষয়টি নিয়ে তারা একসঙ্গে কাজ করছেন। ট্রাম্প বলেন, আমরা এটা নিয়ে কাজ করেছি এবং খুব ভালোভাবে বোঝাপড়ায় পৌঁছেছি। আমরা আগে বন্ধু ছিলাম না কারণ কখনো দেখা হয়নি, কিন্তু আমি অপমানিত বোধ করিনি। বৈঠকের পর পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পের হাতে লেখা একটি মন্তব্য সহ ছবি প্রকাশ করেন। সেখানে লেখা ছিল, গুস্তাভো এক বিরাট সম্মান, আমি কলম্বিয়াকে ভালোবাসি। ছবিতে 2 নেতাকে হাসিমুখে হাত মেলাতে দেখা যায়। ফিলিস্তিনিদের সংখ্যালঘুতে পরিণত করতে এবং ইসরায়েলের জনসংখ্যাগত কাঠামো পরিবর্তনের লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সহায়তা চেয়েছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। সহায়তার অংশ হিসেবে প্রায় 10 লাখ রুশ নাগরিককে ইসরায়েলে পাঠানোর প্রস্তাবের কথা উঠে এসেছে। এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। শুক্রবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস প্রকাশিত তথাকথিত এপস্টেইন ফাইল এর একটি গোপন অডিও রেকর্ডিংয়ে এ বিষয়টি ধরা পড়ে। 2015 সালের 14 ফেব্রুয়ারি ধারণ করা ওই রেকর্ডিংয়ে এহুদ বারাককে বলতে শোনা যায়, আমি সবসময় পুতিনকে বলতাম, আমাদের শুধু আর 1 মিলিয়ন মানুষ দরকার। 1 মিলিয়ন রুশ এলেই ইসরায়েল নাটকীয়ভাবে বদলে যাবে। রেকর্ডিংয়ে বারাক বলেন, ভবিষ্যতে ইসরায়েলে আসা রুশ বসতিদের ক্ষেত্রমান নিয়ন্ত্রণ করা উচিত। তিনি এমন একটি পরিকল্পনার কথা বলেন যার মাধ্যমে বিয়ে দাফন এবং কে ইহুদি এই সংজ্ঞা নির্ধারণে অর্থোডক্স রাব্বিদের একচেটিয়া ক্ষমতা ভাঙা সম্ভব হবে। তার মতে পরোক্ষ ও সামাজিক চাপে বিশেষ করে দ্বিতীয় প্রজন্মের মধ্যে ধর্মান্তর স্বাভাবিকভাবেই ঘটবে। বারাক আরও বলেন, অনেক রুশ অভিবাসী ধর্মান্তর ছাড়াই ইসরায়েলে বসবাস করতে পারে এবং একে কোনো পূর্বশর্ত হিসেবে চাপিয়ে দেওয়া উচিত নয়। তিনি দাবি করেন 1990 ও 2000 এর দশকের শুরুতে রুশ অভিবাসনের ঢল ইসরায়েলের সমাজ ব্যবস্থাকে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে নিয়ে গেছে।